মোড়ের উপর খড়ার গায়ের মতো। চাকরি হবে আবার মেধার ভিত্তিতে। আমরা মনে করি না নারী সমাজ কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তেলের মাথায় তেল দেওয়া মানুষ জাতির রূপ হয়ে দাঁড়ালে এটা সত্যিই দুঃখজনক। আমাদের বাবা মাকে আমাদের পড়াশোনা করেছে এই আজকে রাস্তায় দাঁড়ানোর জন্য। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে। গত 4 জানুয়ারি হাইকোর্টের রায়ে 2018 সালের কোটা সংস্কারের পরিপত্র প্রকাশ করা হয়েছিল, সেটির বাতিলের প্রতিবাদে তারা আজকের এই আন্দোলন কর্মসূচি শুরু করেছে। তারা বলছেন এই যে মেধা বিকাশের ক্ষেত্রে একটি কোটা কিন্তু দেশের জন্য সমাজের জন্য একটি অভিশাপ স্বরূপ। কোটা পদ্ধতির চলমান ধারা নিয়ে ক্ষুব্ধ তারা। শিক্ষার্থীরা মনে করেন কোটা পদ্ধতি একটি মেধাবী জাতির জন্য অভিশাপ। কোটা পদ্ধতির কারণে তাদেরকে একটি অসম প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে প্রকৃত যোগ্য ও মেধাবীরা পিছিয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে কোটা থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোটা থাকতে পারে না। কোটাভিত্তিক বাংলাদেশ যদি গড়া না যায় সেখানে স্মার্ট বাংলাদেশ কখনোই সম্ভব না। শুধু শিক্ষার্থী না, এটা দেশের জন্য অভিশাপ। স্বাধীনতার 53 বছর পর এসে এখানে 2024 সালে ছাত্র সমাজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে কোটার বিরুদ্ধে। এটা আসলে জাতির জন্য দুঃখজনক। মেধাই একমাত্র স্মার্ট বাংলাদেশ গড়ার উপাদান, সুতরাং মেধা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া কখনোই সম্ভব না। আর যদি কোটা প্রথা বহাল থাকে তাহলে তো স্মার্ট বাংলাদেশ গড়ে ওঠার কোনো প্রশ্নই হয় না। সরকারি চাকরি পাওয়ার জন্য আমাদের কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তকমা নিয়ে কোটার ভিত্তিতে আমাদের এই চাকরি নিশ্চিত করতে হবে। আমরা মনে করি আমাদের ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মেধার ভিত্তিতে এগিয়ে যাব। কেন আমরা একসঙ্গে এতগুলো যুদ্ধ করব? আমরা এখন আমাদের সময় পড়ার টেবিলে বসে থাকার। আমাদের বাবা মাকে আমাদের পড়াশোনা করেছে মাথার ঘাম পায়ে ফেলে এই আজকে রাস্তায় দাঁড়ানোর জন্য। আমার কাছে মনে হচ্ছে এটা মোড়ের উপর খড়ার গায়ের মতো। আমাদের টোটাল জনসংখ্যার 3%-এর জন্য 56% কোটা, ওইদিকে আবার 97% জনসংখ্যার জন্য 44% কোটা। এখানে তো বৈষম্যটা বিরাট হয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করবে না, বরঞ্চ সাধারণ মানুষের অভিশাপে সে স্মার্ট বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কোটা একটি অনেক বড় বৈষম্য। 56% কোটা বলতে গেলে এটি বাংলা ছাত্র সমাজের জন্য একটি অনেক বড় অভিশাপ স্বরূপ। যে বৈষম্যর জন্য এই দেশকে স্বাধীন করেছে, স্বাধীনতার 53 বছর পর আবার সেই সব বৈষম্যর বেড়া জালে বাংলাদেশ বের হতে পারে না। বিভিন্ন বড় বড় পোস্টে সেখানে মেধাবী দরকার, সেখানে যদি আপনি কোটা দিয়ে রাখেন এই দেশটা আগামী 20 বছরে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আসলে অনেক কিছু ভাবার বিষয়। অবশ্যই আমি কোটা চাই না, আমি কোটার পক্ষে না। চাকরি হবে আবার মেধার ভিত্তিতে। তেলের মাথায় তেল দেওয়া মানুষ জাতির রূপ হয়ে দাঁড়ালে এটা সত্যিই দুঃখজনক। শত সহস্র মেধাবী গরিব শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিছিয়ে পড়তেছে। আপনি কোটা তাকে দিতে পারেন যে পিছিয়ে আছে। আপনি কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে, তাঁতির ছেলে, একজন রিস্কাওয়ালা ছেলেকে কোটা দেন যাতে করে সে উঠে আসতে পারে। কোটা এটা সত্যি অভিশাপ। কারণ চাকরির ক্ষেত্রে আমি মনে করি আলাদা করে কোনো বৈষম্য তৈরি করার কোনো দরকার নেই। বর্তমানে বিরাজমান 56% কোটার বন্টন বিশ্লেষণ করলে দেখা যায় মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের 30%, নারী 10%, অনগ্রসর জেলা 10%, উপজাতি 5%, প্রতিবন্ধী কোটা 1%। কোটা পদ্ধতি নিয়ে আন্দোলনকারীদের দাবি কোটা পদ্ধতি বিলুপ্ত নয়, আপত্তি কোটার আয়তন নিয়ে। বর্তমান আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র সমাজের যৌক্তিক দাবি আদায়ের জন্য 2018 সালের মতো দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দাবি আদায় ছাড়া কেউ ঘরে ফিরবে না। ব্যক্তিগত জায়গার বিষয় না, এটা আমাদের রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। আমরা যদি মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের রাষ্ট্রের জন্য এটা খুব ক্ষতিকর বিষয় হয়ে যাবে। যদি 18 সালের পরিপত্র বহাল না করা হয় এবং আমাদের দাবি মানা না হয়, এর থেকেও বেশি পরিমাণে এবার গণজোয়ার তৈরি হবে এবং আমাদের যে দাবি সেই দাবি অবশ্যই আমরা অর্জন করে তারপরেই ঘরে ফিরব। এদিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা এক সমাবেশে দাবি করেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে আন্দোলনে নামিয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেন। আজকে ছাত্রলীগের ছাত্রামিরান তারা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে তাদের লজ্জা করে না। ছাত্রলীগের নেতাদের মাধ্যমেই এই আন্দোলন হচ্ছে। তাদের কাছে আমাদের অনুরোধ রইবে, যদি আপনারা সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, বহন করেন, তাহলে এদেরকে দমন করুন। এই স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদেরকে দমন করুন।
2018 সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার দাবি মেনে নিলে তৎকালীন ছাত্রলীগ আনন্দ মিছিল করলেও বর্তমান আন্দোলনের বিষয় এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটে বসে আছে তারা। এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সরকারি চাকুরিতে কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই। 2018 সালে যে মুভমেন্ট হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের, সেটি কিন্তু কোটা সংস্কার ছিল। আমরা যারা আন্দোলন করেছে সেই সময় আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, কিন্তু কেউ কিন্তু তখন কোটা বাতিল চায়নি। সেই আন্দোলনের নামই ছিল কিন্তু কোটা সংস্কার আন্দোলন। যে এখনকার যে সরকার, যে অবৈধ সরকার রয়েছে, সেই সরকারের প্রধান শেখ হাসিনা এটিকে হাইকোর্ট বা উচ্চ আদালতকে ব্যবহার করে একটি রায়ের মাধ্যমে আবার পুনর্বহাল করেছে। এবং এখনকার যে অবস্থা, এই আন্দোলনেও আমরা আশা করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে কোটার যে আবার যে পুনর্বহাল করেছে সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তৎকালীন ছাত্র অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নুরুল হক নূর বলেন, সাধারণ শিক্ষার্থীদের রাজপথে নামানো সরকারের একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এই আদালতের রায়ের পেছনে সরকারের একটা দুরভিসন্ধি কিংবা একটা কারসাজি থাকতে পারে। আজিজ বেনজির দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে। যখন এই ধরনের দুর্নীতি এবং সম্পদের পাহাড় সারা বাংলাদেশে এটা বের হয়ে আসছে থলের বিড়াল, একটা মীমাংসিত দাবিকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার সেটাকে চালু করা হয়েছে। বাংলাদেশ বাঁচাতে হলে এই মেধাবীদের যোগ্যতার আপনার মূল্যায়নের জন্য এই আন্দোলনও চালিয়ে যেতে হবে। কোটা পদ্ধতির যৌক্তিকতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল হালিম বলেন, কোটা কতটুকু রাখা উচিত সেটি যাচাই বাছাই করে বাস্তবসম্মত একটি সিদ্ধান্তে আসা যায়, যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে কোনো পক্ষই বঞ্চিত না হয়। পিছিয়ে পড়ে জনগোষ্ঠী যদি সাধারণ জনগোষ্ঠী কাতারে চলে আসে, তাহলে আমার কোটার প্রয়োজন হবে। তো স্বাভাবিকভাবে সে কোটা আমরা দেবো না। আর যেহেতু আমরা এটা কমন একটা, যেহেতু তারা পিছিয়ে পড়া, স্বাভাবিকভাবে তাদের পাচ্ছেন, তারা যোগ্যতা অর্জন করছেন, পুরো সাপোর্টটা দিয়ে পড়াশোনা করায় নিয়ে এসে অন্তত এই জেনারেল কোটার সাথে সাধারণ পাবলিক যে কম্পিটিশন হবে সেই জায়গায় নিয়ে আসতে। আর সেই জায়গায় যদি নিয়ে আসতে পারি তাহলে তো আমার আর কোটার কোনো প্রয়োজন হবে। ডিপলি করতে অবশ্যই এটাকে ডিপলি করতে, শুধু এটা নিয়ে আন্দোলন কিংবা অন্য কিছু এটা বিবেচনা নিতে হবে যে আসলে আমাদের এখানে যে প্র্যাগমেটিক যেটা বাস্তবোচিত সেটা আমাদের করতে হবে। তাদের দাবি হচ্ছে কোটা প্রথা পদ্ধতি বাতিল করে সংস্কারের মাধ্যমে সর্বনিম্ন পর্যায়ে এনে 2018 সালের যে পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন সেটি যেন আবার পুনরায় বহাল করে প্রজ্ঞাপন করে এবং আইন প্রকাশ করা হয়। তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।